ইসরায়েল ইরান সংঘাতের আতঙ্কে ইরানের রাজধানী তেহরান ছেড়ে যাচ্ছেন অনেকে। কেউ গাড়ি চালিয়ে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ হেঁটে নিরুদ্দেশ গন্তব্যের দিকে রওনা হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যানজটে আটকে থাকা গাড়ির সারি, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং শহর ছেড়ে পালানোর করুণ দৃশ্য। কোথায় যাচ্ছে তেহরানের মানুষ তা স্পষ্ট নয়। ঠিক যেমন একসময় দেশভাগের সময় গন্তব্য না জেনেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কবি জয়গোস্বামীর নন্দর মা কবিতার চরিত্র প্রিয়বালা ও দুলালী। তেহরানের বাসিন্দারা অনেকেই তাদের ঘরের শেষ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। ঘরে তালা দেওয়ার আগে কেউ তুলেছেন খালি সোফা, সাজানো টেবিল ও জানালার পর্দার ছবি। কেউ লিখেছেন দ্য লাস্ট ফটো অফ হোম। এক নারী বলেছেন, প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, গাছগুলোকে পানি দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। বাড়ি ছেড়ে যাওয়াটা অসহনীয় কষ্টের। তেহরান ছেড়ে যাওয়ার সময় নিজের কাজের জায়গার ছবি দিয়ে এক বাসিন্দা লিখেছেন, যেসব জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছি সেগুলোকে বিদায় জানালাম, আশা করি ফিরে এলে এগুলো এখানেই থাকবে। আরেকজন বলেন, একদিন এই নিরাপদ আশ্রয়ে ফিরে আসব, এই আশা নিয়েই নীরবে বিদায় নিলাম। চাকরিজীবী মিনা 10 ঘন্টা যাত্রা করে গন্তব্যে পৌঁছেছেন। তিনি বলেন, যানজটে আটকে থাকতে থাকতে ভয়ের সঙ্গে ভাবতাম, যদি রাস্তায় হামলা হয়, চারপাশে কোনো গোপন অস্ত্রাগার থাকে। এই অনিশ্চয়তা আমাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছিল। তেহরানে বোম শেল্টার না থাকায় মেট্রো স্টেশন ও মসজিদগুলো জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। তবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, তাই অনেকেই ঝুঁকি নিয়ে শহর ছাড়ছেন। শহরের অনেকাংশ এখন প্রায় খালি। ব্যাংক ও সিটি কর্পোরেশন ছাড়া প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ। বাজারে খাদ্যের সংকট, পেট্রোল পাম্পে দৈনিক 10 লিটার তেল দেওয়া হচ্ছে, ফলে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে সবাই যেতে পারছে না। চল্লিশ বছর বয়সী সাদিয়া বলেন, তেহরানে 3 ধরনের মানুষ আছে, যাদের যাওয়ার জায়গা নেই, যাদের যাওয়ার টাকা পয়সা নেই এবং যাদের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে এক অন্তঃসত্ত্বা নারী বলেন, আমার একটি ছোট মেয়ে আছে, আমার সবকিছু এই শহরেই, কোথায় যাব আমি? আরেক নারী বলেন, সবকিছু ধ্বংস হয়ে গেলেও আমি সন্তান সহ আমাদের ঘরেই থাকতে চাই, কারণ নতুন করে শুরু করার শক্তি আমার নেই। তেহরান ছেড়ে যাওয়া অনেকেই এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নিরাপদে থাকা সত্ত্বেও প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ও ফিরে যাওয়ার আশায় শঙ্কিত তারা। মিনা বলেন, আমি আমার প্রিয় শহরকে ধ্বংস হতে দেখছি। বেশি কিছু আনিনি, শুধু বাঁচার মতো কিছু জিনিস এনেছি। আমার মন পড়ে আছে তেহরানেই, আমি শুধু আশা নিয়েই এসেছি। প্রিয় শহর ও ঘর কেউ ছেড়ে আসা মানে প্রিয়বালার মতো খানিকটা নাম পড়ে থাকলো পাঠশালায়, খানিকটা নাম ভেসে গেছে কান্নায়, খানিকটা সীমান্তের পথে, খানিকটা নাম জুড়ে আছে টবে সাজানো গাছের পাতায়। আর দেশ ছাড়া মানুষের খানিকটা নাম লিখে দিতে হবে ইমিগ্রেশন খাতায়।